শুক্রবার ৮ তারিখ চলে এসেছি মিরপুর ১ কবুতরের হাটে। এই হাটে বিস্তারিত দাম জানাবো। আর এই হাটে কেনা বেচা কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না, হাঁসমুরগি হোক আর পাখি হোক আর কবুতরই হোক। তো এই হাটে খাজনা 100% নরমাল। এই হাটে কোনো খাজনা লাগে না। মিরপুর ১ কাঁচা বাজারের পাশে, বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে কাঁচা বাজার, বা মূর্তি বললেই এই হাটে নিয়ে আসবে। তো আজকে ভিডিও শুরুতেই কিছু গিরিবাজ কবুতর দেখি, তারপরে ইনশাআল্লাহ ফ্যান্সি কবুতর দেখাবো। আজকে ওর কাছে সুন্দর সুন্দর কবুতর আছে সিলভার। এই সিলভার কবুতর গুলো আপনাদের দেখাচ্ছে। তো মেয়েদের সিলভার জোড়াটা কত চাচ্ছ? সিলভার জোড়াটা ভাই ৩৫০০ টাকা। ৩৫০০। বিক্রি কত হইলে করবা? ৩০০০ টাকা ভাই। বিক্রি ৩০০০? তো বিক্রি ৩০০০ টাকা। আজকে মেয়েদের কাছে সুন্দর সুন্দর কালারের কবুতর আছে এবং জাতেও ভালো। মেয়েদের এই পেয়ারটার দাম কত? এই পেয়ারটা ভাই ২৫০০ টাকা। ২৫০০ টাকা দিতে হবে না? নিলে কত? ২০০০? নিলে একবার ২০০০ টাকা রাখ। নিলে একেবারে ২০০০। এটা মাদি আর এটা হচ্ছে নর কবুতর। মেয়েদের এই জোড়াটা কত যাচ্ছ? জোড়াটা ৫০০০ টাকা ভাই। ৫০০০ মাদি। এটার দাম বেশি কারণ কি মেয়েদের? অ্যালুমিনিয়াম সিলভার রাবড়ি দা হবে ভাই, এক তেরপাল মারো যাইতেছি। আচ্ছা, এই জোড়াটা কত যাচ্ছ? এই জোড়া নিলে একবার ৩০০০ একদম। একদম ৩০০০? কম নাই না ভাই, এই জোড়াটা একদম ৩০০০, কম নাই। এটা দাম, এটা দাও। আজকে কালার সুন্দর, জাতও ভালো, এজন্য দামও বেশি। মেহেদি মাকড়া জোড়াটা কত চাচ্ছ? মাকড়া জোড়া ১৫০০ টাকা ভাই একবার। ১৫০০ টাকা একদম? তো মাকড়া জোড়াটা একদম ১৫০০ টাকা। খুবই চমৎকার। তো মাদিটা হালকা একটু কানি আছে। তো এই জোড়াটা কত চাচ্ছ? এই পেয়ারটা ভাই ৪০০০ টাকা। নিলে ৩৫০০। ৩৫০০। একটু চোখগুলা দেখাও তো আলাদা আলাদা করে। এটা নর না? মাদিটা একটু তো এটা হচ্ছে মাদি। নরটা ২০০০ টাকা। তো আমি এই পেয়ারটা কত চাচ্ছ? এটা একবারে ২০০০ ভাই। একেবারে ২০০০? কোনো দামাদামি হবে না? না ভাই। তো একেবারে ২০০০, কোনো দামাদামির অপশন নাই। একদম সিলভার কবুতর প্লাস জাবরা, দম্বা জুকালো আছে। মেয়েদি একটু চোখগুলা দেখাও, ধরো। মেয়েদি এই পেয়ারটা কত চাচ্ছ? এই পেয়ারটা ভাই ৪০০০, নিলে একবার ৩৫০০। ৪০০০ নিলে একেবারে ৩৫০০। সিলভার কালারের জন্য কবুতরের একটু দাম বেশি। এটা নর আর এই পাশেটা হচ্ছে মাদি। মেহেদি এই জোড়াটা কত চাচ্ছ? এই জোড়াটা ভাই একবার ৩০০০। একেবারে ৩০০০। রাস্তার কবুতর এত আগুন কে বলো দেখি, এত দাম? এগুলো সব আমার ঘরের কবুতর, সিলভার কবুতর গিলা আমার ঘরের কবুতর। সিলভার কবুতর দেখে দাম বেশি না? কবুতর অনেক সুন্দর এবং জাতেও ভালো, কিন্তু অনেক কাস্টমার তো এই কোয়ালিটি বুঝে না। কয়েকটি বলে ২০০ টাকা পিস হইলে পাওয়া যায়। ওই যে ২০০ টাকা পিসে কবুতর আছে, ওই যে নিচে না? তো আসলে এগুলা এই দামে পাওয়া সম্ভব আমার কাছে মনে হয় না। আর তুমি যদি এগুলা কেউ ৩০০ টাকা পিস দেয়, তুমি কিনবা নাকি? এরকম কোয়ালিটি পিস দিমো। এই কোয়ালিটি ৫০০ টাকা পিস দিবা? হ্যাঁ, আরে চোখ ওইতে হইব ভাই, চোখ ভালো হইতে হইব। কালা এটা দিলে ৫০০ টাকা পিস দিম, গোটে ১০০-২০০ পিস না। দাঁড়াও, মেহেদি এই জোড়াটা কত যাচ্ছ? এই জোড়াটা ভাই একবার ২৫০০। একেবারে ২৫০০? আর কম হবে না? না ভাই। মাশাআল্লাহ, খুব চমৎকার চমৎকার। এই দেখি, যদি এক হাত দিয়ে সম্ভব না। এটা নর? নর, এটা মাদি। আর এটা হচ্ছে মাদি। তো মেহেদি এই জোড়াটা কত চাচ্ছ তুমি? এই জোড়াটা ভাই পড়বো একবারে ১৮০০ টাকা। একবারে ১৮০০ টাকা? আর কম হবে না? না ভাই, সব পুরান জাতের কবুতর। তো মেহেদি তোমার ফোন নাম্বারটা দাও। 0130 522 5417, লোকেশন হেমাদপুর। ডেলিভারি
ডেলিভারি অর বাংলাদেশ। ঠিক আছে জুয়েল ভাই, এটা নর কবুতর? এটা নর ভাই। আচ্ছা, বিশাল সাইজ তো ভাই। ভাইবেশন দেখেন ভাই। আচ্ছা, তো দাম কেমন ভাই নরটার? নরটা ভাই 2500 টাকা। 2500 টাকা। বয়স কেমন ভাই কবুতরটা? এটা রানিং ভাই। রানিং। আচ্ছা, কবুতরটা রানিং। চোখটা দেখেন মাশাআল্লাহ। কি সবজিটা কি মাদি ভাই? মাদি ভাই। আচ্ছা, প্রাইস কত চাচ্ছেন? 1500 টাকা। একদম নাকি আলোচনা সাপেক্ষে কিছু মাইনাস হবে? আলোচনা সাপেক্ষে কিছু মাইনাস হবে। সেটা তো একদম ইয়াং কবুতর মনে হয় না? ইয়াং কবুতর ভাই। মাক্সিটা কত ভাই? মাক্সিটা ভাই 1200 টাকা। 1200 টাকা। নর না মাদি? নর ভাই। নর। ফাইট মাদি। ফাইট। বেচার দাম কত? 800 না 1000? 1000 টাকা। 1000 টাকা। জুয়েল ভাই, এটা কি মাদি? মাদি মাদি ভাই। এটাও তো একদম ইয়াং। ইয়াং কবুতর। আচ্ছা, প্রাইস কেমন চাচ্ছেন ভাই? 1500 টাকা। 1500 টাকা। আর কম হবে না? না। কি কালারের জন্য রেড চেকার দেখে 1500? না, ভালো কবুতর। ভালো কবুতর। ওই যে কাঁপতেছে না, পাঙ্কি পাঙ্কি রেসার পাঙ্কি। তো জুয়েল ভাই, আপনার ফোন নাম্বারটা দেন। 01682234365। আজকে ভাই তো বৃষ্টি পড়া সব হালুয়া টাইট নাকি? আজকে বেচা কিনা কেমন হলো বৃষ্টিতে বলুন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে সর্বাবস্থায় যে শুকরিয়া আদায় করবে, এটা হলো প্রকৃত আমাদের মুসলমানের সর্ব হালতে শুকরিয়া আদায় করা। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকে আমিও ভিডিও বেশি করতে পারি নাই, তাও আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারছি, এতটুকু যে আল্লাহ করতে দিচ্ছে এটাই বেশি। শুকরিয়া ভাই, সবাই শুকরিয়া আদায় করবেন। বৃষ্টিটা আল্লাহ তাআলার একটা রহমত স্বরূপ। হ্যাঁ অবশ্যই ভাই, এটার জন্য মন খারাপের কিছু নাই। মন খারাপের কিছু নাই। বৃষ্টি আল্লাহর রহমত। রিজিকে নাই হয় নাই, রিজিকে থাকলে অবশ্যই হয়তো। আর ভাই বৃষ্টি না হলে তো ফসল হবে না। হ্যাঁ ভাই, ওইটাও একটা জিনিস। ও সেই যারা নিবেন পুরাই পাঙ্খি পেয়ে যাবেন। পাঙ্খি প্লাস রেড চেকার মাদি একমাত্র জুয়েল ভাই দিতে পারবে নাকি? জুয়েল ভাই, আসলে অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে হয়তো আজকে ভিডিও করা আর সম্ভব হবে না, অবস্থা খারাপ।